বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম রহমাতুল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আমি আজকে বইটি থেকে ৭৮তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। এই বইটিতে কোরআন মাজিদ সম্পর্কে যা লেখা আছে আমি ঠিক ওইভাবেই আপনাদেরকে পাঠ করে শোনাব। আমাদের সর্দার ও নেতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যদি কোনো পণ্ডিত ব্যক্তি বিস্তৃত ও ব্যাখ্যাকারে লিখেন তাহলে তাকে কোরআন সম্পর্কেও অবশ্যই আলোচনা করতে হবে। কিন্তু যদি কোনো লোক আমার মতো সংক্ষিপ্ত ও সহজ সরল অবস্থা লিখেন তাহলে তার জন্য কোরআন মাজিদের শিক্ষার নমুনা পেশ করা অপরিহার্য কর্তব্য। যদিও তিনি কোরআন পাকের রহস্য, হুকুম ও বিশেষত্বের আলোচনা ছেড়ে দেন, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সিরাতের সাথে কোরআন মাজিদের নমুনা দেখানো হয় না, ওটা একেবারেই অপূর্ণ কিতাব হয়ে যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। উত্তরে তিনি বলেছিলেন, কোরআনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আমরা বিশ্বাস করি যে কোরআন মাজিদের প্রত্যেক শব্দ রাব্বুল আলামিনের কালাম। জগৎবাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালামে রাব্বানির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। এই পবিত্র কালাম 23 বছরের মেয়াদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এটা ওই ভাষাতেই দুনিয়ায় প্রসিদ্ধ ও রক্ষিত, মুখে চলমান, অন্তরে প্রতিষ্ঠিত এবং মস্তিষ্কে পরিবেষ্টিত রয়েছে, যে ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শুনিয়েছিলেন। এই পবিত্র কোরআন দুনিয়ার প্রতিটি স্তরে বিদ্যমান রয়েছে। দুনিয়ার প্রতিটি অংশে লক্ষ লক্ষ লোক প্রতিদিন 5 বার এর বিভিন্ন অংশ অবশ্যই পাঠ করে থাকে। এটা অবতীর্ণ হওয়ার পর হতেই এর অগ্রগতি অব্যাহত আছে। যখন এটাকে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু একাই শুনেছিলেন, ওই সময় থেকে আজ পর্যন্ত দিন দিন তড়িৎ গতিতে এর মান্যকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কোনো দেশ, কোনো রীতিনীতি, কোনো জায়গার মান্যকারী বা অস্বীকারীদের অনুকূল কিংবা প্রতিকূল অবস্থা এর উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারেনি। বিভিন্ন দেশে ও বিভিন্ন ভাষায় এর ভুল অনুবাদ করা হয়েছে। এর সত্য ও সুস্পষ্ট শিক্ষার উপর ভুল প্রান্ত নোট দেয়া হয়েছে, কিন্তু কোনো কৌশলই এর প্রসারকে রোধ করতে পারেনি এবং এর ব্যাপক উন্নতিকে সীমাবদ্ধ করতে সক্ষম হয়নি। প্রথমে যে ভাষায় কোরআন প্রকাশিত হয় ওই ভাষাতেই আজ পর্যন্ত সামান্যতম পরিবর্তন ও পরিবর্ধন ছাড়াই বিদ্যমান রয়েছে এবং ওর আলোকে জগৎ আলোকিত হয়ে আছে। কিন্তু দুনিয়ার অন্যান্য সমস্ত পবিত্র কিতাব যেমন তাওরাত, জাবুর, ইনজিল, বেদ ইত্যাদি এই গুণে গুণান্বিত নয়। যে ভাষায় এগুলি অবতীর্ণ হয়েছিল আজ দুনিয়ার ওই ভাষা এবং যারা ওই ভাষায় কথা বলতো তাদের কোনো নাম নিশানাও বাকি নেই। কোরআন অবতীর্ণ হওয়ার যুগে যেসব প্রতিবাদ করা হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেসব অপবাদ দেয়া হয়েছে, কোরআন মাজিদ স্বয়ং ওগুলি বর্ণনা করেছে। যে কারণে কোরআন মাজিদ নিজের জন্যে স্বয়ং একটি সত্য ইতিহাস পরিণত হয়েছে, যাতে ছবির দুদিকই দেখিয়ে দেয়া হয়েছে। কোরআন মাজিদ এই ব্যাপারে স্বীয় সত্যতা ও দৃঢ়তার ভরসায় যে সাহসিকতার সাথে কাজ করেছে, দুনিয়ার অন্য কোনো কিতাব দ্বারা এটা প্রকাশিত হয়নি। কোরআন হাকিমের শিক্ষা এমন জবরদস্ত সত্যতা নিয়ে এসেছে যে যেসব সম্প্রদায় ও যেসব মাযহাব এটাকে প্রকাশ্যভাবে স্বীকার করে না, তারাও এর হাজার হাজার বছর পূর্বের ও পরের কিতাবগুলিতে এই শিক্ষায় বিদ্যমান থাকার দাবি করেছে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মিথ্যা তার সাথে সামনে হতেও আসতে পারে না এবং পিছন হতেও না। সূরা ফুসসিলাত আয়াত 41। আমার বক্তব্যের উদ্দেশ্য আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে যখন আপনি কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বের ইয়াহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দু সনাতন বা আরিয়া ধর্মের অবস্থা লক্ষ্য করবেন। অতঃপর কোরআন পাক অবতীর্ণ হওয়ার পরবর্তী সময় হতে আজ পর্যন্ত ওই ধর্মগুলির উন্নতির ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এবং এই উন্নতির সাথে সাথে এটাও লক্ষ্য করে থাকবেন যে এই দেশে এই বিপ্লবের পূর্বে কোরআনের শিক্ষার প্রচলন হয়েছিল কিনা। এখন হয় কেউ কোরআন কারিমের কল্যাণকে স্বীকার করুক, যেমন ব্রাহ্ম সমাজের অবস্থা, অথবা যেমন রোমান ক্যাথলিক লুথরকে অপবাদ দিতে গিয়ে এ বিষয়টি প্রকাশ করেছে যে ওর মাসালাগুলি কোরআন হতে বের করা হয়েছে, কিংবা কেউ না স্বীকার করুক, যেমন বহু দলেরই এ অবস্থা, কিন্তু কার্যত তারা কোরআন মাজিদের শিক্ষা গ্রহণ করতে রয়েছে এবং প্রত্যেক উন্নতিশীল কওম বাধ্য হয়ে এর শিক্ষা গ্রহণ করে নিয়েছে। কোরআন মাজিদই এমন এক কিতাব যে সম্বন্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। এই শুভ সংবাদ শুনিয়ে দিচ্ছে। আমি আয়াতগুলির সাথে শুধু সহজ সরল অনুবাদ লিখে দিলাম। এর চেয়ে বেশি লেখা এই কিতাবের বিষয়বস্তুর বাহির ছিল, কেননা আমি একটা সহজ সরল কিতাব পেশ করতে চাই যা পাঠ করার পর পাঠক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআনে আজিম সম্পর্কে কিছু জানতে পারবেন। আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো ক্ষমতা নেই। আমি তার উপরই ভরসা করছি এবং তার দিকেই প্রত্যাবর্তন করছি। কোরআন মাজিদ কোন আদর্শের মুসলিম তৈরি করছে তা দয়া করে মুসলিমরা যেন দেখেন। প্রিয় শ্রোতা, যে দুইজন মহামানবের জন্য আমরা রাহমাতুলিল আলামিন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, তাদের একজন যিনি বইটি লিখেছেন প্রায় 100 বছর আগে, আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরী, এবং বইটি যিনি বাংলায় অনুবাদ করেছেন 1997 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, তিনিও সদ্য প্রয়াত। দুজনের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের এই ভালো কাজের প্রতিফল আল্লাহ তাদেরকে দান করবেন, এটাই আমরা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করব তাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বইটিতে আরও কিছু পর্ব আছে, সেগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি বইটিতে যা আছে আপনাদেরকে পুরো বইটি জানাতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।